যে রোগ হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে আগাতে থাকে, এবার সেই ক্যান্সারের টিকা আবিষ্কারের দাবি করেছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এমনকি তারা আগামী বছরের শুরুতেই এই প্রতিষেধক বাজারে আনার জন্য প্রস্তুত। করোনা মহামারীর সময়কালেও বেশ দ্রুত করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছিল রাশিয়া, তবে সেবার বিশ্ববাসী রাশিয়াকে গুরুত্বের সাথে নেয়নি। রাশিয়ার বানানো এই ক্যান্সারের প্রতিষেধক কি গ্রহণযোগ্য হবে? কোন পদ্ধতি অনুসরণে বানানো হয়েছে এই টিকা? সেই সবকিছুর বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সাম্প্রতিক বছরগুলোতে শুধুমাত্র যুদ্ধ বিগ্রহের কারণে রাশিয়ার সংবাদ শিরোনাম হলেও এবার তারা মরণব্যাধি ক্যান্সারের টিকার কারণে আবারও আলোচনায়। এই বছরের শুরুতেই ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন তারা ক্যান্সারের টিকা তৈরির একদম দ্বারপ্রান্তে। বছর শেষে জানা গেল ক্যান্সারের টিকা প্রয়োগের জন্য একদম প্রস্তুত রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে ক্যাপ্রিন জানিয়েছেন ক্যান্সার রোগীদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। তাদের অনেকগুলো গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে ভ্যাকসিনটি কার্যকরী হয়েছে। আশা করা যাচ্ছে 2025-এর প্রথম দিকেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুমতি পাওয়া যাবে। প্রতিষেধকটির প্রথম পর্যায়ে ট্রায়ালে দেখা গিয়েছে টিকার ডোজে ক্যান্সার রোগীদের শরীরে টিউমার কোষের বিভাজন বন্ধ হচ্ছে, অর্থাৎ প্রতিষেধকটি শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করছে যা ক্যান্সার কোষে ছড়িয়ে পড়া আটকাতে পারে। তবে এই প্রতিষেধক কি ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে পারবে, কি ডোজে লোকজনকে দেওয়া হবে তা স্পষ্ট করে জানানো হয়নি। এমনকি প্রতিষেধকের নামও প্রকাশ্যে আনেননি পুতিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই টিকা প্রসঙ্গে গ্যামিলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানী আলেকজান্ডার গিন্সবার্গ বলেন, মেসেঞ্জার আরএনএ প্রযুক্তিতে তৈরি প্রতিষেধকটি শরীরে ঢুকে শরীরের রোগ প্রতিরোধী কোষগুলিকে সক্রিয় করে তুলবে, ফলে বি লিম্ফোসাইট কোষ প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করবে। রাশিয়ার ভ্যাকসিন প্রধান আন্দ্রে ক্যাপ্রিন বলেন, এখন ব্যক্তিগত ভ্যাকসিন তৈরি করতে বেশ দীর্ঘ সময় লাগে, কারণ গাণিতিক ভাষায় একটি ভ্যাকসিন বা কাস্টমাইজড এমআরএনএ কিভাবে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে তা কম্পিউটিং করা হয়। তারা ইভানিকভ ইনস্টিটিউটকে যুক্ত করেছেন, যা এটি করতে এআই এর উপর নির্ভর করবে, মানে নিউরাল নেটওয়ার্ক কম্পিউটিং এর মাধ্যমে এই পদ্ধতিগুলো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়ের মধ্যে করা সম্ভব হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। 2022 সালে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী রাশিয়াতে ক্যান্সার রোগীর সংখ্যা ছিল 6 লক্ষের বেশি। কোলন, স্তন ও ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেই জানিয়েছিল রাশিয়া। এই বছরের ফেব্রুয়ারিতে দেয়া এক ভাষণে পুতিন বলেছিলেন, আমরা নতুন প্রজন্মের ক্যান্সারের টিকা ও ইমিউনোমডুলেটরি ঔষধ তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আমি আশা করি শিগগিরই এই টিকা কার্যকরভাবে রোগীদের চিকিৎসা পদ্ধতিতে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হবে। অবশ্য রুশ বিজ্ঞানীদের তৈরি টিকাগুলো ঠিক কোন ধরনের ক্যান্সার সারাবে বা কিভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি পুতিন। বিভিন্ন প্রতিবেদন থেকে পাওয়া তথ্য মতে বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং স্বাস্থ্য ক্যান্সারের টিকা নিয়ে কাজ করছে। বিশ্বের 2টি ফার্মাসিউটিক্যাল সংস্থা মডার্ন এবং ম্যারিক অ্যান্ড কোম্পানিও পরীক্ষামূলকভাবে ক্যান্সারের টিকা তৈরি করছে, যা ত্বকের ক্যান্সারের মৃত্যুর আশঙ্কা কমিয়ে দিয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। এছাড়া 2023 সালে যুক্তরাজ্য সরকার ব্যক্তিগত ক্যান্সার চিকিৎসা দিতে ক্লিনিক্যাল ট্রায়াল চালু করার জন্য জার্মান ভিত্তিক বায়োএনটেকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। দেশটি এ কাজে 2030 সালের মধ্যে 10,000 রোগীর কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে বর্তমানে 6টি লাইসেন্সপ্রাপ্ত টিকা রয়েছে। এইচপিভি জরায়ু মুখের ক্যান্সার সহ অনেক ধরনের ক্যান্সার সৃষ্টি করে, সেই সঙ্গে হেপাটাইটিস বি এর বিরুদ্ধেও টিকা রয়েছে। ক্যান্সার এমন একটি জটিল রোগ যা বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের জন্য খুবই গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রণহীনভাবে শরীরের কোনো অংশে কোষের অস্বাভাবিক বেড়ে যাওয়াকে ক্যান্সার বলা হয়। সাধারণত প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্যান্সার কতটা দ্রুত ছড়াবে সেটি সুনির্দিষ্টভাবে বলা কঠিন। এটি কতটা প্রাণঘাতী হতে পারে তা কোন স্টেজে ধরা পড়েছে তার পাশাপাশি এর লক্ষণ কতটা ধরা পড়ে তার উপরে নির্ভর করে। ক্যান্সারের টিকা আবিষ্কারের ক্ষেত্রে রাশিয়ার ওই দাবি কতটা সত্য এবং কার্যকরী হবে সেই সিদ্ধান্তে যেতে বিশ্বকে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা বছর।